এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র কমিটির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের দায়িত্বে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ 5 আসন ছাতোয়ারা বাজার থেকে এবারও ধানের শীষের প্রতীক নিয়ে যিনি লড়বেন, আমাদের সেই সংগ্রামী নেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান, উপস্থিত আছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সংগ্রাম আন্দোলনে অংশগ্রহণ এবং লড়াকু রাজপথের উপস্থিতি আমাদেরকে চমকে সাহস, সামনে এগিয়ে যাওয়া স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের লিডারশিপ, এটা এক অন্যতম উচ্চ মাত্রা তিনি পদার্পণ করেছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ ডিকে ঘোষ, আন্দোলন সংগ্রাম নেতৃত্ব, ত্যাগ, বছরের পর বছর মিথ্যা মামলায় কারাবরণ, স্বৈরাচারী সরকারের আতঙ্ক, জেলে থেকেও যিনি বারবার নির্বাচিত মেয়র ছিলেন, আগামী দিনে হবিগঞ্জ শহরের আসনে মনোনীত প্রার্থী, আমাদের প্রিয় নেতা আলহাজ ডিকে ঘোষ। উপস্থিত আছেন জনাব ইফতা স্মৃতি, সহ সাংগঠনিক সম্পাদক। প্রতিটি ধাপে ধাপে যিনি আন্দোলন সংগ্রাম সংগঠন এবং স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলনের উজ্জ্বল প্রতীক, মেধাবী নেতা জনাব ইফতা স্মৃতি। আমাদের এখানে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, নির্বাচিত সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন সদস্য, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে যারা জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছেন বা করছেন, সবাইকে বিষয়টা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব নির্দেশে নারী ও শিশু অধিকার ফোরামের মাধ্যমে আমাদের সিলেট বিভাগে যে সমস্ত নেতৃবৃন্দের ক্রীড়া বিভিন্ন সময়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন, ওনাদেরকে এখানে আনা হয়েছে। গুরুত্বটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যেহেতু আপনারা জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন অথবা করেছেন, নির্বাচন করেছেন, জয়ী হয়েছেন, বিভিন্ন সময়ে কেউ কয়েকবার,
সুতরাং আপনারা সমাজে গুরুত্বপূর্ণ নেতৃত্বের একটি অংশ। এটা আজকে অফিসিয়াল ভারপ্রাপ্ত চেয়ারপারসন আপনাদেরকে এখানে এনে অফিসিয়ালি স্বীকার করলাম আমরা, এবং আপনারা গুরুত্বপূর্ণ অংশ। ইউ আর দ্য লিডার। মাইনি পড়ে রাখবেন, আপনারা নেতা। সমাজের নেতা কেবল পুরুষরা তা নয়, আপনারা গুরুত্বপূর্ণ নেতা সমাজের। এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এই উপলব্ধিটা আপনাদেরকে জাগরিত করা, এবং আগামী দিনে যে নির্বাচন, আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন, আপনারা বলছেন, আমরা যদি মনে করি আওয়ামী লীগ দৃশ্যপটে নাই, নির্বাচন সহজ হবে, মহাভুল হবে। এটা সকলে ঐক্যবদ্ধ ভাবে জনগণের কাছে যেতে হবে। এবার তো রাতের ভোট না, আগের দিনের ভোট না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সেই জন্য তো লড়াই আন্দোলন, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে আমাদের নেতারা। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। সুতরাং জনগণকে খুশি করে ভোট আনতে হবে আপনাদের সামনের সভা। সেই ক্ষেত্রে আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট জেলা, সিলেট মহানগরের উল্লেখযোগ্য নেতৃবৃন্দকে আমরা এখানে এনেছি। আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আপনাদের সহকর্মীদের সাথে নিয়ে। আমরা জানি এটা আপনারা করবেন, কারণ আপনারা শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন। নিশ্চয়ই আরো বেশি পরিকল্পনা আসবে কিভাবে আপনারা আগামী দিনগুলোতে আরো বেশি সম্পৃক্ত হবেন নির্বাচনী লড়াইয়ে, নেতৃত্ব দেবেন নির্বাচনী লড়াইয়ে। আমাদের নির্বাচনী এলাকায় 5,34,000 ভোট, 49% ভোট হচ্ছে মহিলা। সুতরাং আপনারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, আমরা আশাবাদী। আমি আমার কথা শেষ করতে চাই এই কথা বলে, ইউ আর দ্য লিডার। আপনারা নেতা, সমাজের নেতা, পরীক্ষিত নেতা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কলিমুদ্দিন আহমেদ মিলন ভাইকে।